বড় খবর। নির্বাচনের আগে ৭১-এর ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, জামায়াতের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। নিজের ইউটিউব চ্যানেল কথায় মাসুদ কামাল বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের তৎকালীন নেতাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে বর্তমান নেতারা বরাবরই নীরব থেকেছেন। তবে তার ধারণা, এই নির্বাচনের আগে জামায়াত আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে পারে যে ১৯৭১ সালে তাদের নেতাদের সিদ্ধান্ত ভুল ছিল। তিনি উদাহরণ টেনে বলেন, ডাকসু নির্বাচনে বিজয়ের পর ছাত্রশিবিরের সদস্যরা রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেছিলেন। আর এই সিদ্ধান্তটি শিবির নিজেরা নেয়নি, বরং মূল দল জামায়াতের সঙ্গে আলোচনা করেই গিয়েছ। জামায়াতের নায়েবে আমির সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও স্বীকার করেছেন, এটি সংগঠনের সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি জামায়াতের রাজনৈতিক ধারা পরিবর্তনের বড় ইঙ্গিত। এখন প্রশ্ন হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে সত্যিই কি তারা ৭১-এর ভুল স্বীকার করে বিবৃতি দেবে? এটি কি হবে জামায়াতের রাজনৈতিক কৌশলের মোড় ঘোরানো মুহূর্ত, নাকি শুধুই নির্বাচনী চাল? আপনার মতামত কমেন্টে জানান, আর আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।